नमस्कार लक्ष्मी फूड एंड लाइफे सकलके स्वागत। आमादेर प्रतिदिनेर घरोया सिम्पल पनीरेर रेसिपिटी आरो बेशी सुस्वादु करते अन्यरकम स्वाद आनते आमार एई रेसिपिटी एकबार देखे निन। तो चलुन शुरू करा जाक। सम्पूर्ण भिडियोटी देखार अनुरोध रइल स्किप ना करे। प्रथमे आमी एखाने निये निয়েছি पेঁয়াজ कुचि, एक बड़ो साइजेर पेঁয়াজ एभाবে कुचिए निয়েছি बड़ो करेई, और एक बड़ो साइजेर टमेटो कुचि निয়েছি, 1 इंची मतो आदा कुचिए निয়েছি और 12-14 कोয়া रसुन निয়েছি। एबारे कड़ाइयेर मध्य सर्षेर तेल गरम करे एगुलोके आगे भेजे नेब। एगुलिके ना भेजे आमरा साधारणत पेस्ट करे रान्ना करी, तो एभाবে যদি তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর এটিকে পেস্ট করে রান্না করা হয় না, তাহলে তার স্বাদটা গন্ধটা একেবারে অন্যরকম হয়। এই ভাজা মশলা পেস্ট করার গন্ধটাই আলাদা। এর মধ্যে এবারে লবণ, হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দেব, আর দিয়ে দেবো ঝাল যেরকম খান সেই পরিমাণে শুকনো লঙ্কা। আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে এরকম ভেজে নেব, লাল লাল করে ভেজে একটা প্লেটে আলাদা করে তুলে নেব। এবারে এটি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে এগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট করার সময় এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে এবারে মশলাটাকে ভালোভাবে পেস্ট করে নেব। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি ডুমো করে কেটে রাখা আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে নিয়েছি পনির প্রায় 300 গ্রাম মতো, একই রকম শেপে কেটে নিয়েছি। এবারে ফ্রাই প্যান গরম করে তাতে সরষের তেল দিয়ে পনিরগুলোকে আগে ভালো করে এপিট ওপিট একটু ভেজে নেব। আমি একবারে সমস্ত পনিরের মধ্যে দিয়ে দিয়েছি। আর পনির ভাজার সময় কিন্তু নুন, হলুদ বা গোলমরিচ কিছুই আমি মাখাচ্ছি না, এর মধ্যে কোনো রকম ম্যারিনেট ছাড়াই শুধুমাত্র কেটে তেলে ভেজে নিয়েছি। এবারে ভাজা হয়ে গেলে একটি কড়াইতে সরষের তেল গরম করে আমি ফোড়নে দিয়ে দেবো একটি তেজপাতা, একটি দারচিনি, 2টো লবঙ্গ আর 4টে এলাচ। আর এই মশলাগুলো থেকে যখন গন্ধ ছাড়বে সেই সময় দিয়ে দেবো আলু, সেদ্ধ করে রাখা আলুগুলো ভালোভাবে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। ভাজার সময় আলুর মধ্যে দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো, আলুর পরিমাণেই দিয়েছি, আর একটু হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। আলু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবারে মশলাটা দিয়ে আলুর সাথে ভালোভাবে কষাতে হবে। আর ওই মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মশলা যেটুকু লেগেছিল বাটির গায়ে সেটুকু জল দিয়ে নিয়ে নিলাম। তারপর একটু কষিয়ে নিয়ে মোটামুটি 70% কষিয়ে নিয়ে আমি এখানে টক দই অ্যাড করব। 50 গ্রাম মতো টক দই দিয়েছি, টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম। এবারে টক দই দিয়েও ভালোভাবে কষাতে হবে। কষানোর এই কাজটা সবসময় মিডিয়াম ফ্লেমে করতে হবে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটি কালারের জন্য দিচ্ছি, সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। আর দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে কি একটা ভালো ফ্লেভার আসে, এটা অবশ্যই দিতে হবে। আবারও মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণে। এবারে যখন দেখা যাবে এরকম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। সেই পর্যায়ে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। জলটা আমরা অল্প পরিমাণেই দেবো, যেহেতু বেশি ঝোল রাখবো না, একটু গাঢ় ঝোল হবে, সেই জন্য অল্প পরিমাণে জল দেবো। এবারে এই যে আলুগুলো দিয়েছিলাম তার মধ্যে থেকে অর্ধেকটা আলু আমি এইভাবে খুন্তির সাহায্যে ঘেটে দেবো, এতে করে ঝোলের থিকনেসটা আরও ভালো হবে। তাই অতটা আলু আমি গোটা রাখবো না, অর্ধেক ঘেটে দেবো, বাকি অর্ধেক থাকবে। এবারে যে ঝোলটা দিয়েছিলাম সেই ঝোলের পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টিস্পুন মতো। এবারে ঝোলটি ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে আমি অ্যাড করে দেবো। পনিরগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা চাপা রেখে দেবো মিনিমাম 5 মিনিট মতো। এটি মিডিয়াম ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে এটিকে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু এর মধ্যে বাটার অ্যাড করব। অ্যাড করে ফ্লেম অফ করে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের একটি ভিন্ন স্বাদের পনির রেসিপি। এটি গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। আর এর গন্ধটা স্পেশালি খুবই অন্যরকম হয়। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট না আমাদের আরও ভিডিও নিয়ে আসার, এরকম রেসিপি, অন্যান্য রেসিপি নিয়ে আসার উৎসাহটা আরও অনেকটা বাড়িয়ে দেয়। তাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইরকম আরও ছোট বড় রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ।